মাধ্যমিক 2026-এর সকল পরীক্ষার্থীরা, আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের 31 নম্বর পেজ অর্থাৎ তোমাদের জীবন বিজ্ঞানের একেবারে প্রথম যে সেটটি রয়েছে সেখান থেকে সম্পূর্ণ তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে দেব। কাজেই যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে অবশ্যই এবিটি এর টেস্ট পেপারটি খুলে তোমরা পেজ নম্বর 31-এ জীবন বিজ্ঞানের যে সেটটি রয়েছে সেখানে তোমরা প্রত্যেকেই চলে এসো। এবার প্রথমেই দেখো, তোমাদের 15টি প্রশ্ন আছে 1 নম্বরে। তো প্রথম প্রশ্ন আছে, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কোন প্রকার চলন? সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, ন্যাস্টি, কেমোন্যাস্টি। তো এটা আমরা জানি কি রাসায়ন ব্যাপ্তি চলন বা কেমোন্যাস্টি চলন। তো অপশন ডিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ অর্থাৎ ফলিকুল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে ইস্ট্রোজেন। তো আমাদের 4টি অপশন আছে, টিএসএইচ, এডিএইচ, ইস্ট্রোজেন, এসিটিএইচ। তো সঠিক উত্তর হবে অপশন সি, ইস্ট্রোজেন। 3 দাগের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দোষ নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায়? অবশ্যই ভালোভাবে পড়বে, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস দুটোই কিন্তু বলেছে। যদি শুধুমাত্র নিউক্লিয় পর্দা বলে সেক্ষেত্রে তুমি অ্যানাফেজ দিতে পারো, আর যদি তোমার দুটোই দেয় তাহলে তোমার উত্তরটা হবে মেটাফেজ, যে দশাতে দুটোই কিন্তু অবলুপ্তি দেখা যায়। 4 দাগের প্রশ্ন, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2, চলে যাবো পরবর্তী পেজে, F2 জনুর জিনোটাইপ অনুপাত। ভালো করে পড়বে কিন্তু, এক সংকর জনন পরীক্ষায় এক্ষেত্রে বলা হয়েছে। তো এক্ষেত্রে তোমার সঠিক উত্তরটা হবে 1:2:1, ঠিক আছে, অপশন এ হবে। আর দ্বিসংকর বললে সেক্ষেত্রে তোমার সঠিক উত্তরটা হতো 9:3:3:1। এরপর দেখো 5 দাগের প্রশ্ন, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন আমাদের রাজ্যে অবস্থিত, যেখানে একটা বড় ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে। 6 দাগের প্রশ্ন, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? দেখো, আমাদের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো দেখো, এখানে আমাদের রোলার জিফ, হিমোফিলিয়া এগুলো নিয়ন্ত্রিত হয়, এগুলোর প্রত্যেকটা কানের যুক্ত লতি এগুলো সব নিয়ন্ত্রিত হয়। থ্যালাসেমিয়া যেটা আছে সেটা আমাদের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা সেক্স ক্রোমোজোম থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এটা একটা বংশগত রোগ। এরপর হচ্ছে 7 দাগের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? তো এটার উত্তর হবে অপশন ডি, 1:2:1। 8 দাগের প্রশ্ন, ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? 4টি অপশন, প্রোথ্যালাস, সোরাস, রেণুস্থলী, রেণুমাতৃকোষ। সঠিক উত্তর হবে অপশন এ, প্রোথ্যালাস। তোমরা যদি ফার্নের জনুক্রমটা দেখো সেখানে দেখবে যে প্রোথ্যালাস বলে কোনো জায়গা সেখানে নেই। এরপর হচ্ছে আমাদের 9 দাগের প্রশ্ন, বলা হচ্ছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? প্রথমেই দেখো, বিশ্ব উষ্ণায়ন বা বধিরতা এই দুটো কখনোই ঘটতে পারে না। এবার রইল আমাদের জীব বিবর্ধন আর ইউট্রিফিকেশন। তো ইউট্রিফিকেশন তো জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, তারপর যেভাবে জমে যায়। তো যাই হোক, এটা সঠিক উত্তর হবে অপশন এ, জীব বিবর্ধন। এরপর হচ্ছে 10 দাগের প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? 4টি অপশন, অস্তিত্বের জন্য সংগ্রাম, যেটা ডারউইনের প্রকরণের উৎপত্তি, এটাও ডারউইনের, অর্জিত গুণের বংশানুসরণ, এটা হবে তোমাদের সঠিক উত্তর, যেটা ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত, আর অপশন ডিটাও কিন্তু ডারউইনের। 11 দাগের প্রশ্ন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? তো গ্যাস শোষণ করে সেটা কিন্তু রেড গন্ডি, অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গন্ডি কোনোটাই নয়। সঠিক উত্তর হবে অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, 12 দাগের প্রশ্ন, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি। তোমরা প্রত্যেকটা হটস্পটেই যে বিপন্ন প্রজাতিগুলো রয়েছে প্রত্যেকটা উদাহরণ পড়বে। তো সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন সি, রেড পান্ডা। এরপর দেখো, আমাদের বলেছে 13 দাগের প্রশ্ন, বলেছে যে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তো 4টি অপশন আছে, সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, নাইট্রোসোমোনাস, যেটা নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে।
14 দাগের প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটি? 4টি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। এবার হচ্ছে 15 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? সেটার উত্তর হবে অপশন বি, অক্সিজেন। সেই সময় কিন্তু অক্সিজেন ছিল না। এই গেল তোমাদের এমসিকিউ। এবার আমরা একের দাগের প্রশ্নে আসবো, যেখানে তোমাদের 21টি প্রশ্ন এক্ষেত্রে থাকে, যেভাবে তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় রয়েছে ঠিক তেমনই প্যাটার্ন, কারণ এটাই তোমাদের টেস্ট পেপার। তো 2.1 এর দাগের যে প্রশ্ন আছে 21টি, প্রথম আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই আমি যে উত্তরগুলো বলছি তোমরা খাতায় সেগুলো লিখে নাও দাগ নম্বর দিয়ে। তো এটার উত্তর হবে সংবেদনশীলতা। ঠিক আছে, এটা হবে কি সংবেদন, তোমরা জানো সংবেদনশীলতা। ঠিক আছে। আচ্ছা, 2 এর দাগের প্রশ্ন, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা কত হতো? তাহলে অটোজম সংখ্যা তোমার দ্বিগুণ হতো, অর্থাৎ 2n। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 2n। ঠিক আছে, অর্থাৎ ডিপ্লয়েড। আচ্ছা, এরপর হচ্ছে 3-এর দাগের প্রশ্ন, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো এটা উত্তর হবে তোমাদের হিমোফিলিয়া। ঠিক আছে, প্রত্যেকে লিখে নাও, এটার উত্তরটা হবে হিমোফিলিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপর প্রশ্ন, যে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর? উত্তর হবে 3 নম্বর আঙুলের রূপান্তর। 5-এর দাগের প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট রূপান্তরিত হয়? সবাই অ্যামোনিয়া দেখে এটাকে উত্তর অ্যামোনিফিকেশন করে দেবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি দেখবে যে কি কি উৎপন্ন হয়েছে, একটা নাইট্রাইট একটা নাইট্রেট, তার মানে তুমি বুঝবে এটা হচ্ছে নাইট্রিফিকেশন। ঠিক আছে, নাইট্রিফিকেশন। ঠিক আছে, মনে থাকবে এটা, এটা হচ্ছে নাইট্রিফিকেশন উত্তর হবে। ঠিক আছে, যাই হোক, লেখাটা বুঝতে না পারলে তোমরা নিজেরা লিখে নাও, আমি বলছি। এরপর হচ্ছে 6-এর দাগের প্রশ্ন, বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে? উত্তরটা হবে পানীয়। ঠিক আছে, পানীয় জলের প্রচুর অপচয় ঘটে। এরপর আসবো আমরা, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো 5টি দিয়েছে, আমরা প্রত্যেকটাই করব। এখানে 5 নম্বর থাকে। প্রথম প্রশ্ন 2.7, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। একদম ঠিক, আমরা জানি যে যেদিকে উদ্দীপক থাকে উদ্ভিদের অঙ্গ সেদিকে কিন্তু আলোর দিকে সঞ্চালনটা ঘটে, উদ্দীপকের দিকে। তাহলে এটা উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা কিন্তু সঠিক হবে। আচ্ছা, এরপর হচ্ছে 2.8, এখানে বলেছে মাইটোসিস কোষ বিভাজনে, চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। আমরা পড়েছি মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা তোমরা মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য যে অংশটা আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। তো এটাও কিন্তু সঠিক হবে, অর্থাৎ সত্য হবে। তারপর হচ্ছে তোমাদের আমরা একটু পেজটা তুলছি। তারপর হচ্ছে তোমাদের 2-এর দাগের 9, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটা ভুল হবে, তিনি কোনো জিন শব্দের ব্যবহার করেননি। 10-এর দাগের প্রশ্ন, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর হয়েছে। আমরা প্রত্যেকেই জানি, তো এটা হবে সত্য। 11 দাগেরটা, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা কিন্তু ভুল হবে, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না। এরপর হচ্ছে 12 দাগের, কোরোয়েড লেন্সের বক্রতা আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। একদমই ভুল, চোখের উপযোজনে কিন্তু কোরোয়েডের কোনো ভূমিকা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্তম্ভ মেলাবো আমরা, কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ প্রত্যেকেই দেখো। প্রথম আছে 2-এর দাগের 13টা, জিব্রেলিন। জিব্রেলিন হচ্ছে আমাদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। শাখা কলম, শাখা কলম গোলাপ গাছের হয়, এটা জিয়েরটা হবে। তারপর হচ্ছে সমসমস্ত অঙ্গ, সমসমস্ত অঙ্গটা হচ্ছে আমাদের গঠন এক কিন্তু কাজ আলাদা, অর্থাৎ ইয়ের দাগেরটা হবে। 16টা হচ্ছে যে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মোটর গাছের জিনোটাইপ, এটা হবে এ, অর্থাৎ স্মল আর ক্যাপিটাল ওয়াই। 17 দাগেরটা হচ্ছে জলাভূমি, ওইটা হবে বি এরটা, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। 18 দাগেরটা হচ্ছে থাইমিন ও ইউরাসিল, এটা হবে পিরিমিডিন ক্ষারক। ঠিক আছে, থাইমিন ও ইউরাসিল। আচ্ছা, এরপর আমরা যাব একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো, এগুলো প্রত্যেকটা খাতায় করে নাও। প্রথম প্রশ্নটা বলছে যে বি সদৃশ শব্দটি লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স থ্যালামাস। দেখো, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস,
এবং থ্যালামাস, এই তিনটে কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ, কিন্তু পন্সটা হচ্ছে নিচের দিকে থাকে, ঠিক আছে, নিচের দিকে। তোমরা মাথার ছবিটা যদি দেখো দেখবে তোমরা যে নিচের দিকে কিন্তু পন্সটা থাকে, ঠিক আছে। আর এই তিনটে কিন্তু মানে তোমার গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর থ্যালামাস, এগুলো কিন্তু অগ্র প্রকোষ্ঠের অঙ্গ, সুতরাং তোমাদের পন্সটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 20 দাগের সোয়ান কোষ কোথায় থাকে। তোমরা প্রত্যেকে জানো নিউরনের সোয়ান কোষ থাকে বা স্নায়ু কোষে থাকে। 21 দাগের প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টি লেখো। তো এটা মাইটোসিস থেকে যদি ভ্রূণমুকুল হয়, তোমার মিওসিসটা কি হবে, রেণু মাতৃকোষ, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা মাধ্যমিক 2020 সালে প্রশ্নটা এসেছে, রেণু মাতৃকোষ, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এরপর হচ্ছে 22 দাগের, মেন্ডেল তার দ্বিসংখ্য জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। উত্তর হবে স্বাধীন সঞ্চারণ সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। 23 দাগের প্রশ্ন, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। অনেকগুলো রয়েছে, তার মধ্যে তুমি যুক্ত এবং মুক্ত কানের লতি লিখতে পারো, ঠিক আছে, যুক্ত বা মুক্ত যুক্ত এবং মুক্ত কানের লতি, ঠিক আছে। 24 দাগের প্রশ্ন, সুন্দরীর পাতার ত্বকে, সুন্দরী বলতে সুন্দরী গাছের পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি। তো সুন্দরী গাছের যে লবণ গ্রন্থি থাকে সেটা কি করে না, অতিরিক্ত লবণকে বের করে দেহ থেকে সেখানে লবণের যে ভারসাম্য সেটাকে বজায় রাখে, এটাই তার কাজ। 25 দাগের প্রশ্ন, কারণ ধরো ওইখানকার যে জলটা তো অনেক লবণাক্ত, তো সেই লবণ সুন্দরী গাছের যে শরীর, ঠিক আছে, সেখানে গ্রহণ হয়, এবার সেখানে লবণের পরিমাণ বেড়ে গেলে প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সেটাকে নিষ্কাশন করে সেই জায়গাটাকে ভারসাম্যটাকে বজায় রাখে লবণের। নিচের চারটি বিষয়ের মধ্যে চারটি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, মানে তিনটি বিষয় একটা বিষয়ের মধ্যে অন্তর্গত হচ্ছে, সেইটি খুঁজে বার করতে হবে। দেখো, এসপিএম বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। তো সঠিক উত্তর হবে এক্ষেত্রে বায়ু দূষণ, কারণ দেখো বায়ু দূষণের ফলে তোমার গ্রিন হাউস গ্যাসের ফলে হচ্ছে ফুসফুসের রোগও হচ্ছে, এসপিএমও হচ্ছে, ঠিক আছে। এসপিএম অর্থাৎ এটা কিন্তু এই যে এসপিএম, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড। আচ্ছা, এই উত্তরটা আমি তোমাদের জন্য রাখলাম, ঠিক আছে, এই উত্তরটা আমি তোমাদের জন্য রাখলাম, এই উত্তরটা তোমরা করবে, কমেন্টে জানাবে, যারা 10 ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে এই উত্তরটা, কারণ এটা অনেকটা সহজ, ঠিক আছে, কারণ প্রত্যেকটা এখানে চারটে যে টার্ম দিয়েছে তোমরা প্রত্যেকটাই জানো, একটা এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটা তোমার বায়ুর যে ছোট ছোট কণাগুলো, আর বায়ু দূষণ, একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, ফুসফুসের রোগ। তো চারটির মধ্যে কোনটা একটি বিষয় অন্তর্গত তোমাদের জন্য রইল। 26 দাগের প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি। উত্তর হবে JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। একটা প্রশ্নের উত্তর শুধুমাত্র তোমাদের জন্য রাখলাম এবং খুব সহজ সেটা। তো এই ছিল আজকের আমাদের এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের 31 থেকে 33 পেজ পর্যন্ত সম্পূর্ণ সমাধান। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না, চেষ্টা করব সেটা সংশোধন করে দেওয়ার। এর পরবর্তীতে আমরা গণিত এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটার সমাধান নিয়ে আসবো, সুতরাং তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে, এবং প্রতিনিয়ত ভিডিওগুলিকে দেখতে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকল ছাত্রছাত্রীকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।